হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা আমি আজকে আচার বানিয়ে ফেলেছি। দেখো, গরম পড়ে গেছে অনেকই, আচার তো খেতেই হবে। আচার না খেলে হয় গরমে। তা আমি গুড় আচার বানিয়ে ফেলেছি। তা শিশিরে ভরে নিচ্ছি। তা রান্নাঘরে তা রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমি মশলাটা ভেজে নেব। তা মশলার মধ্যে কী কী আছে উপকরণ বলি। তা 6টা শুকনো লঙ্কা আছে, 2 চামচ পাঁচফোড়ন, 2 চামচ মৌরি, 2 চামচ জিরে আর গোটা গোলমরিচ। ব্যাস, ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আমি অল্প সর্ষের তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2 চামচ। তা বেশি ভাজবো না, সব পুড়ে যাবে। তা আমি 1.5 কেজি আম এখানে আমি ছাড়িয়ে বেছে রেখেছিলাম। এবার আমি এগুলোকে কড়াই দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে গেছে। এরপরে এবার নুন দিয়ে দিলাম। নুন দিলে কী হয়, জলটা ছেড়ে যাবে আর আমগুলো আর একটু নরম হয়ে যাবে। কেন, এতে জল পড়বে না, আর আমের আচারে জল দিলে আচার পচে যায়। সেজন্য এবার দেখো অনেকটাই নরম হয়ে গেছে, আমগুলোর কালারও পাল্টে গেছে। আর আম এখন তো আঁটি হয়নি, এগুলো কচি কচি আম, আঁটি হয়নি। তা রুটি দিয়ে খেতে ভালো লাগবে বলে আমি কচি আমেরই গুঁড়ো আম করে নিলাম। তো এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে 1 কেজি গুড় আছে, আখের গুড়। আর আমগুলো বিশাল টক, জানো তো, সেই জন্য আমি 1 কেজি গুড় কিনেছি। এবার গুড়টা এতটাই শক্ত, বাটি থেকে পড়ছে না। তা যাই হোক, পড়েছে খানিকটা। ভালো করে আমি গুড়টা মিশিয়ে নেবো সুন্দর করে। আর এবার গুড় থেকেও আবার জল ছেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো গুড় থেকে কত জল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এবার ভালো করে আমি মিশিয়ে নেবো সুন্দর করে। এবার দেখো গুড়টা অনেক মরে গেছে, গুড়ের কালারটাও পাল্টে গেছে, দেখতেই পাচ্ছ আচারে। আর দেখো এবার আমি অফ করে দিয়েছি গ্যাস, গুড়টা অনেক টেনে গেছে। এবার যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সুন্দর খেতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানোর পরে এরকম হয়ে গেছে, ঘনত্বটা কতটা হয়ে গেছে।